দুই বন্ধু যখন গুপ্তধনের খোঁজে এক অভিশপ্ত মমিকে মুক্ত করে দেয়, এরপর থেকেই ঘটে একের পর এক বিপদ। কিন্তু এই মমিটাই একসময় ছিল মিশরের সব থেকে সুন্দরী রাজকন্যা। কি চায় মমিটা, আর কেন সে বারবার ছুটে আসছে গল্পের মেইন চরিত্রের কাছে? জানতে হলে পুরো গল্পটা শুনতে থাকুন। সময়টা তখন 1127 সাল। আমরা দেখতে পাই ইংল্যান্ডের একজন রাজাকে একটা লাল হীরা সহ দাফন করা হচ্ছিল। এরপর আমরা আবারও যখন বর্তমানে আসি, তখন দেখা যায় 1127 সালের সেই কবরগুলা ছিল আসলে ইংল্যান্ড শহরের নিচে। আর মাটির নিচ থেকে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানানোর সময় শ্রমিকরা সেই কবরটা খুঁজে পায়। যেহেতু এটা ছিল একটা ঐতিহাসিক জায়গা, তাই তখন হেনরি নামের একজন লোক তার টিম নিয়ে সেখানে চলে আসে। আসলে হেনরি সেখানে এসে শ্রমিকদেরকে একটা খাম ধরিয়ে দেয়, সবাইকে এখান থেকে চলে যেতে বলে। এরপর হেনরি চারপাশটা ঘুরে দেখতে দেখতে তার টিমের লোকেদেরকে বলতে থাকে, এই কবরে এমন কিছু রহস্য লুকানো আছে যেগুলো ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে। হেনরি তখন একজন মিশরীয় রাজকন্যার গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে মিশরের একজন রাজকুমারী ছিল যার নাম এমিনেট, আর মিশরের রাজার একমাত্র সন্তান ছিল সে। তাই বাবার পরে সিংহাসনের উপর অধিকার ছিল তার। আর এমিনেট রূপে গুণে এবং বুদ্ধিতে সব দিক থেকে রাজা হওয়ার যোগ্য ছিল, আর তাই সে নিজেকে পরবর্তী রাজাও মনে করত। কিন্তু এর মধ্যে হঠাৎ করে রাজা আরেকটা বিয়ে করে, আর সেই ঘরে তার আরেকটা ছোট ছেলে হয়। আর রাজ্যের নিয়ম অনুসারে ছেলে সন্তানরাই অগ্রাধিকার পায় রাজ সিংহাসনের জন্য। কিন্তু ছোট ভাইকে দেখে এমিনেট একদমই খুশি হয় না, কারণ এই ছোট বাচ্চাটাই এখন তার সিংহাসনের প্রতিদ্বন্দ্বী। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে একটা খালি রুমে এসে শয়তানের পূজার মাধ্যমে তাকে ডাকতে থাকে, আর তার পূজাতে খুশি হয়ে শয়তান তার ডাকে সাড়াও দেয়। শয়তান যখন জানতে চায় এমিনেট তার কাছে কি চাচ্ছে, তখন সে বলে, আমি এই রাজ্যের রাজা হতে চাই। শয়তান তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমতা এবং একটা অস্ত্র দিব, যেটা দিয়ে তুমি রাজ পরিবারের সবাইকে মেরে ফেলতে পারবে। কিন্তু এর বিনিময়ে তোমাকে একজন মানুষের শরীর আমাকে দিতে হবে এবং আমার সাথে থেকেই তোমাকে রাজ্য শাসন করতে হবে। এমিনেট শয়তানের প্রস্তাব মেনে নিলে শয়তান তাকে একটা ছুরি দেয়, আর সেটা নিয়ে সে একে একে রাজা এবং রাজার দ্বিতীয় স্ত্রী সহ সেই ছোট বাচ্চাটাকে মেরে ফেলে। এরপর শয়তানের জন্য সে একজন সেনাপতিকে নির্বাচিত করে, আর যখনই ওই ছুরি দিয়ে তাকে মেরে তার শরীরে শয়তানকে প্রবেশ করার পথ খুলে দিতে যাবে, তখনই বাকি প্রহরীরা এসে তাকে ধরে ফেলে। আর সবাই মিলে এমিনেটকে একটা মমির মতো সাজিয়ে তাকে কফিনে ঢুকিয়ে তাকে মাটির গভীরে দাফন করে দেয়। এরপর আমরা আবার বর্তমানে ফিরে আসি, আর মরুভূমির মাঝখানে আমরা নিক আর তার বন্ধু ভেইলকে দেখতে পাই। তারা দুজনেই